আবারও চলে এসেছি আরেকটি এমসিকিউ ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার। দেখো তোমাদের যে চ্যাপ্টার 1 রয়েছে তার কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। দেখো তোমাদের চ্যাপ্টারটির নাম প্রকৃতি ও পরিধি, এর থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন রয়েছে সেগুলো। দেখো প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি কোথায়? অপশানগুলো দেখে নাও, উত্তরটি হবে গ্রিসে। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো সমাজের সর্বোচ্চ সংগঠনের নাম, উত্তরটি হবে রাষ্ট্র। তৃতীয় প্রশ্ন, রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন চিন্তাবিদ ব্যবহার করেন? উত্তর হচ্ছে নিকালো ম্যাকিয়াভেলি। তারপর 4 নম্বর প্রশ্ন, দেখো হবসের মতে রাষ্ট্র গঠিত হয়েছিল কয়টি চুক্তির দ্বারা? উত্তরটি হবে একটি চুক্তির দ্বারা। তারপরে দেখো তোমার 5 নম্বর প্রশ্ন, কার্ল মার্কস মানব সমাজের বিকাশ ও বিবর্তনের ধারাকে কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন? উত্তরটি হবে বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে। 6 নম্বর প্রশ্ন, দেখো মানুষের মঙ্গল হলো রাষ্ট্রের চরম লক্ষ্য, এ কথা বলেছেন? উত্তরটি হবে অ্যারিস্টটল। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, রাজনীতির মূল বিষয় কি? রাজনীতির মূল বিষয় হচ্ছে ক্ষমতা। তারপর 8 নম্বর প্রশ্ন, মানুষ সামাজিক জীব, এ কথা কে বলেন? উত্তর হচ্ছে অ্যারিস্টটল। 9 নম্বর প্রশ্ন, রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার কাকে বলা হয়? উত্তর টমাস হবসকে। তারপর 10 নম্বর প্রশ্ন, যে ব্যক্তি সমাজে বাস করে না সে হয় ভগবান না হয় পশু, এ কথা বলেছেন অ্যারিস্টটল। তারপর 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে? উত্তরটি হবে অ্যারিস্টটল। তারপর হিতবাদী তত্ত্বের মূল কথা কি? উত্তরটি দেখে নাও, সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ। তারপরে 13 নম্বর প্রশ্ন, রাজনৈতিক মানুষের ধারণার জন্ম দেন কে? উত্তর নিকালো ম্যাকিয়াভেলি। 14 নম্বর প্রশ্ন, ইটালির কোন শহরে ম্যাকিয়াভেলি জন্মগ্রহণ করেন? উত্তর ফ্লোরেন্স। তারপরে তোমাদের 15 নম্বর প্রশ্ন, দেখো পলিটিক্স শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে? উত্তরটি হবে গ্রিক শব্দ। 16 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে কি বোঝায়? উত্তরটি হবে রাজনৈতিক দল দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখলের কৌশল। তারপর তোমার 17 নম্বর প্রশ্ন, পাবলিক ওপিনিয়ন গ্রন্থের লেখককে? উত্তর হবে লিপম্যান। এটা লিপম্যান হবে, লিক হয়ে গেছে, লয়সি প হবে, হ্যাঁ তোমরা লয়সি প লিখবে। তারপর 18 নম্বর প্রশ্ন, ডেভিড স্টোনের রাজনীতি বলতে কি বুঝিয়েছেন? তার উত্তরটি হবে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। 19 নম্বর প্রশ্ন, কার মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত ও বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে? উত্তর হবে গেটেল। তারপর 20 নম্বর প্রশ্নটি দেখো, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীন ও সার্বভৌম বিজ্ঞান, কথাটি বলেছেন ব্যাজেস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।